আসসালামু আলাইকুম। আমি সহজে ভিডিও করতে চাই না, আমার হাজব্যান্ড অনেক বলে। তো আজকে না করে পারতেছি না, সবার সুবিধার জন্য। আসলে আমরা ব্রয়লার মুরগির খামারিরা যাদের অল্প বাচ্চা, অল্প মুরগি নেই, আমরা দেখা যায় যে 250, 300, 500 এইরকম করি। তো আমি আগে 500 করতাম, এখন 250 নিয়েছি। তারপর আজকে 33 ডিগ্রি তাপমাত্রা। তো আমি ভাবছি আজকে কিছু হবে না, এসে দেখি আমার একটা মুরগি স্টক করে মারা গেছে। এটা স্টক করে মারা গেছে। তারপর থেকে আমি যখন এই পর্দাটা নামায় দিলাম, এই পর্দা যখন নামায় দিলাম, এতক্ষণ রোদ আসছিল, আমি দুপুরে ঘরে গিয়েছিলাম, তো দেখি রোদ এসে গেছে। রোদ আসতে দেওয়া যাবে না, ব্রয়লার মুরগির গায়ে কখনো রোদ আসতে দেওয়া যাবে না। এটা যারা আমরা ব্রয়লার মুরগি পালন করি, এটা সবার মাথায় রাখতে হবে। তারপরেও যখন দেখলাম না, একটার পর একটা আমার সমস্যা হতে থাকলো। আমি এই ব্যাচ দিয়ে 4 ব্যাচ মুরগি করতেছি। গত 3 ব্যাচের মুরগিকে আমি মানে স্টকের মতো হইলেই জবাই করে ফেলছি, কিন্তু এইবার প্রথম মনে হলো দেখি একটু পানিতে ভিজাই দিই, একদম মারা যাচ্ছে। সেই রকম মুরগিকে আমি ভিজাইলাম, একদম পানিতে ভিজে, ঠান্ডা পানিতে ভিজে রাখছিলাম। গাটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেন এই যে এইভাবে রেখে দিছি। এই যে আসলে মৃত্যুর কোল থেকে আমার মনে হয় যে সবগুলো মুরগি আমার ঘুরে এসছে, প্রায় 20-25টার মতো মুরগি। তো সবাইকে বলবো, এই গরমে যখনই আমরা ব্রয়লার মুরগি করব, আপনারা পানির স্প্রেটা আমার প্রত্যেক দিন দুপুর 1টার থেকে এদেরকে স্প্রে করতে হবে। ঠান্ডা লাগবে না, ঠান্ডা লাগলে এদের ওষুধ আছে, ঠান্ডা এদের ওষুধ খেলে ভালো হয়ে যায়, সমস্যা নেই। কিন্তু স্টক করলে মুরগি মারা যায়, সেটা আমাদের মৃত্যু হারটা কমালে ইনশাল্লাহ আমাদের মুরগি থেকে অনেক ভালো একটা প্রফিট আসতে পারে। এজন্য আমার আজকে এই ভিডিওটা করা। আপনারা কেউ এরপরে মুরগি যদি এই সমস্যা দেখতেছেন যে একদম পা ছাড়াই দিয়েছে, মারা যাওয়ার মতো করতেছে, ছটফটাচ্ছে, তখনই নিয়ে যেয়ে পানির মধ্যে ডুবাবেন, কিন্তু জবাই করবেন না বা ওইভাবে রেখেও দিবেন না। এই যে দেখেন, এরা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। এই যে দেখেন, এই যে জবাই করে রেখে দিয়েছে, অনেকটা সুস্থ হয়ে গেছে, মারা যায়নি। কিন্তু এই কারণে আমার আজকে এই ভিডিওটা করা। ইনশাল্লাহ আমাদের সবার মুরগি ভালো থাকুক, এটাই আমাদের কাম্য। আমরা অনেক আশা করে একটা মুরগি লালন পালন করি, যেন সেখান থেকে কিছু অন্তত লাভ করতে পারি। এজন্য আমি ভিডিওটা করলাম। দয়া করে সবাই শেয়ার করে দিবেন, এতে যেন সবাই উপকৃত হয়। আসসালামু আলাইকুম।